মানুষ গড়ার কারিগর আমাদেরকে বলা হয়, কিন্তু আমরাও তো মানুষ, আমরা তো কোনো মানে 75% কি আমাদের বোনাস চাওয়া হয়েছে, এটা কি অযৌক্তিক? বা কর্মচারীদের আর হলো যে 1500 টাকা চিকিৎসা ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা কি হয় বলেন? একজনের চিকিৎসা ভাতা হয় না, সেখানে ফ্যামিলির আমাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ভাতাটা কিভাবে কিভাবে আমরা এটা সম্ভব? যে বাড়ি ভাড়া দেওয়া হয় সেটাতে একটা টয়লেট ভাড়াও হয় না। আপনারা চিন্তা করে দেখেন, একটা টয়লেট ভাড়া হয় না, যেখানে সচিব মন্ত্রী মিনিস্টাররা মানে 30-35 হাজার টাকা বাড়ি ভাড়া পায় বা আরো বেশি, সেখানে আমরা 20% মানে আপনারা হিসাব করে দেখেন কত পাই, সেখানে তো একটা টয়লেট ভাড়া হয় না। আমি খুব অবাক হই যে আমরা কিভাবে মানবতার জীবনযাপন করে, বিশেষ করে এমপিভুক্ত স্কুলের টিচার তো সারা বাংলাদেশে অনেক, সরকারি স্কুলের তুলনায় এমপিভুক্ত স্কুল অনেক, সেখানে আমরা যদি এইটা যদি না করি তাহলে শিক্ষার হার আরো নিম্নে নেমে যাবে। এবং সবচেয়ে আরো ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে কম বেতন দেওয়া হয় বলেই আমরা কিন্তু জীবন জীবিকার তাগিদে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে কোচিং করাতে বাধ্য হই। আপনারা সরকার থেকে বলা হয় কোচিং বন্ধ করেন বন্ধ করেন, কিন্তু কিভাবে বন্ধ করলে আমরা চলবো কিভাবে? আমরা কি হাওয়া খেয়ে খেয়ে ক্লাসরুমে যাব?